আজকের মাহফিলে যারা বসে আছেন 100 বছর আগেও কেউ ছিলেন না। বুখারীর হাদিসে রাসূল বলেছেন 100 বছর পর পর একটা জেনারেশন বিলুপ্ত হয়ে যায়। আজকের মাঠে যারা আছেন আমি চ্যালেঞ্জ করলাম 100 বছর আগে একজনও ছিলেন না, আবার 100 বছর পরে মাঠটা থাকবে আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। Al-Wasatiyah. Enjoy the Quranic message. ফেরাউন যখন অহংকার করছিল, ফেরাউনকে আমার সর্দি হয় না, জ্বর হয় না, কাশি হয় না, আমার কাছে আবার কোন রোগের দাওয়াত দাও। এবার ফেরাউনকে মুসা আলাইহিস সালাম বলতেছে মিনহা খলাকনাকুম, পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ফেরাউন, এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, এই মাটিতে তোমাকে পুঁতে দেওয়া হবে, এই মাটি থেকে তোমাকে আবার বের করা হবে, আল্লাহর দরবারে আসামি করে দাঁড়ানো করানো হবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আজকের মাহফিলে যারা বসে আছেন 100 বছর আগেও কেউ ছিলেন না। বুখারীর হাদিসে রাসূল বলেছেন 100 বছর পর পর একটা জেনারেশন বিলুপ্ত হয়ে যায়। আজকের মাঠে যারা আছেন আমি চ্যালেঞ্জ করলাম 100 বছর আগে একজনও ছিলেন না, আবার 100 বছর পরে মাঠটা থাকবে আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। কথা কি ঠিক বললাম? আপনি যে ভারাল্লা মসজিদে, পুরান মসজিদে নামাজ পড়েন, ওই মসজিদের বয়স কত? হ্যাঁ, 200 হবে না? আপনি বলেন তো এই লোকগুলা যারা ছিল একজনও তো নাই। রাসূল তো এটাই বুঝাচ্ছেন 100 বছর পর পর জেনারেশন বিলুপ্তি হয়ে যায়। তার মানে 100 বছর আগেও নাই, 100 বছর পরেও নাই, এরপরও সম্পদের জন্য বাড়াবাড়ি আমাদের মধ্যে আছে না? না, সম্পদ নিয়ে বাইয়ে বাইয়ে মারামারি। বাংলাদেশে একটা প্রবাদ বাক্য বলে, ভুল, সেটা কি বলে? কয় ভাই বড় দর রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয়। এটা মিথ্যা কথা, এটা সত্য নয়। বরং আসল সত্যটা হলো ভাই বড় দর রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয় সম্পদের কারণ। কারণ আব্বার দিনের জমি জামা সম্পদ বাড়িঘর ভাগ হয় না যতক্ষণ, ভাইয়ে ভাইয়ে শত্রু হয় না ততক্ষণ। যতদিন সম্পদ ভাগ হয় না ততদিন ভাইয়ে ভাইয়ে ভালোবাসা মহব্বত, এক পাতিলে খায়, একসাথে বাজারে যায়, লোকেরা উপমা দেয়, দেখছো নি ভাইয়ে ভাইয়ে কত মিল। কিন্তু যেই দিন রাতের বেলা সন্ধ্যার সময় সম্পদ ভাগ হয়, পরের দিন থেকে এক ভাই আরেক ভাইয়ের চেহারাও দেখতে চায় না। এমন ভাই পশ্চিম সিংহেও আছে না? এই পৃথিবীতে জুলুম শুরু হয়েছে ভাই ভাইকে দিয়া। কথা বুঝাইতে পারি নাই? জুলুম শুরু হয়েছে কি দিয়া? প্রথম জুলুম কাবিল্লাহ করছে হাবিলের উপরে। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল চালাক চতুর ছিল। ভাইয়ের সামনে যায় বলতেছে লা আকতুলান্নাকা, আমি তোকে হত্যা করব। কোরআনে আছে না? আছে। ভাই ভাইকে বলতেছে লা আকতুলান্নাকা, আমি তোরে হত্যা করব। তাকায় আছে যেই ভাইকে বলতেছে, সেই ভাই বলতেছে তুই যদি আমার দিকে তোর হাতটা প্রসারিত করস মারার জন্য, আমি তোর দিকে আমার হাত প্রসারিত করে তোরে মারবো না, তুই আমার ভাই। ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি ভয় পাই কাকে? মনে কষ্ট নিয়ে না হজ করছেন, উমরা করছেন, যাকাত দিবেন, সবকিছু করছেন ঠিক, কিন্তু ভিন্ন হওয়ার সময় বাইরে ঠকায় দিবেন। যদি আল্লাহর ভয় আপনার হৃদয়ের ভিতরে থাকতো, তাহলে বাপের দিনের 5 শতক জায়গার ভিতরে 2.5% বরাদ করা, 2.5% গর্ত, আপনি যদি আল্লাহকে ভয় পেতেন, নিজে বরার জায়গাটা নিয়া ওই গর্তটা ভাইকে দিতেন না, বরং মিলে মিশেই দিতেন। অথচ শক্তি যার আছে, সামর্থ্য যার আছে, সর্দাররা যার কথা শুনে বরাত জায়গাটা নিয়া গর্তটা আরেক ভাইকে দিয়ে দেয়, এমন ডাকাত মার্কা ভাই আপনাদের এলাকায় না। কথা বলেন নাই? আজকের মাহফিলে 1-2 জন নাই। কি বাইরে ঠকাইছেন, আল্লাহর আদালতে মামলা খাবেন। আজকেও জুমার আলোচনায় বলেছি, সন্তান 4টা এক নজরে দেখতে হবে। বুড়িসং যাইয়া লুকাইয়া 5 শতক একটারে বেশি লিখে দিয়ে আসে,
বুড়িচং গেছে, গোপনে গোপনে একটারে 5 শতক দিয়ে যাবে। দলিল লেখতাছে, উনি যে মসজিদের মধ্যে বয়ে বয়ে জিকির করতেছে, জোহরের নামাজ পড়ে আল্লাহ জান্নাত দিও, অথচ 4টা সন্তানের মধ্যে 3টারে ঠকাইয়া একটারে 5 শতক বেশি লেখা দিয়ে গেছে। এমন মুরব্বী হাজি আমাদের এলাকায় নাই। জান্নাত এত সোজা। যাদের মধ্যে ইনসাফ নাই তাদের জন্য জান্নাত নাই, যাদের মধ্যে নম্রতা নাই তাদের জন্য জান্নাত নাই, যাদের মধ্যে যারা অহংকার মুক্ত নয় তাদের জন্য জান্নাত নাই। এই জান্নাত থেকে সর্বপ্রথম যে লোকটা বিতাড়িত হয়েছে শুধুমাত্র অহংকারের কারণে। আমাদের মধ্যে অহংকার আছে না? মানুষরে মানুষই মনে করে না। বহুত আছে মানুষরে মানুষই মনে করে না। আমার কলিজার ভাইয়েরা, আপনাদের কাছে জানতে চাই, জান্নাতে কি জায়গা কম ছিল? ইবলিস যদি জান্নাতে থাকতো আল্লাহর কোনো ক্ষতি ছিল? জান্নাতে জায়গা কম ছিল, কিন্তু বের করলেন কেন? শুধুমাত্র অহংকারের কারণ। কিসের কারণ? হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন, আদম আমি তো তোমার উপরে নোটিশ জারি করেছিলাম, লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, ওই গাছের নিকটে যাইও না, জালেম হয়ে যাবা। ও আদম কেন গেলা? আদম মাথাটা নিচু করে বলতেছে, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, আদম তোমারে আমি মাফ করে দিলাম। গুনাহ করছেন, জিনা করছেন, চুরি করছেন, অপরাধ করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, আল্লাহর সাথে নাফরমানি করছেন, নামাজ কাজা করছেন, রোজা ভঙ্গ করছেন, ফরজ কিছু আদায় করেন নাই। আপনি নম্র হন, ভদ্র হন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ বলেন, আমি অবশ্যই আমার বান্দাকে মাফ করে দেব। ক্ষমা চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? মানুষের কাছে কখনো ক্ষমা চায় না, ক্ষমাটা আল্লাহর কাছে চায় না। হ্যাঁ, কারো হক যদি নষ্ট করে তার কাছে যে মাফ চাইবেন। তাওবার শর্ত 3টা, বলেন কয়টা? 1 নাম্বার শর্ত হলো অপরাধ করার জন্য লজ্জিত হওয়া। 2 নাম্বার শর্ত হলো আল্লাহর সাথে ওয়াদা করা আর করব না। আর 3 নাম্বার শর্ত হলো যাদের সম্পদগুলো নষ্ট করছে তাদের কাছে ক্ষমা চায়া তাদের মাল ফেরত দেওয়া। আমার দেশের নেতারা, চেয়ারম্যানেরা, মেম্বারেরা, এমপিরা, মন্ত্রীরা, দুর্নীতিবাজেরা প্রথম 2টা মানতে রাজি, কিন্তু যাদের মাল নিয়ে বড় লোক হয়েছে ওইটা ফেরত দিতে রাজি নাই। এমন তাওবাকারী আছে না? এক চেয়ারম্যানের সাথে আমার দেখা, 35 বছর চেয়ারম্যানই করছে। কয় বছর? এই হাত আমার হাতে ধরে বলতেছে, বাতিজা, আমার বাতিজা কয়, বাতিজা দোয়া করো, হজ করে আইছি, এগুলো আর করবো না, নির্বাচন বাদ দিছি, চেয়ারম্যান আর করবো না। তা আমি চাচার দিকে হাসি দিয়ে গেলাম, চাচা জানো সব বাদ দিচ্ছেন, ঠিক আছে, তাওবা করছেন, নির্বাচন ভালো জিনিস না, আপনি করবেন না, এটাও মানলাম, কিন্তু 30 বছরে গম টম যেটি খাইছেন এটি কি করবেন? এগুলা ফেরত দিবেন না যতক্ষণ তাওবা কবুল হবে না ততক্ষণ। হাসি দিয়া কয়, বহুত মুশকিল, বহুত কথা বলে না, বহুত অর্থাৎ এইটা ছাড়তে। মসজিদে গেছেন, সামনের কাতারে বসেছেন, জিকির আজকারেও ফার্স্টে আছেন, ফজর আর মাগরিবের পরে সূরা হাশরের আয়াত মিস দেন না, অথচ 20 বছর ধরে বাইয়ের জায়গা 5 শতক দখল করে রাখছেন, বাই হইয়া বাইরটা ছাড়েন নাই। জানতে চাই জান্নাতি না জাহান্নামী? এরকম ভাই নাই? কবে দিবেন? মসজিদের সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, এলাকার সর্দার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, 14 বার উমরা করছেন, 2 বার হজ করছেন, কিন্তু ভাইয়ের হক দেন নাই। কি দেয় নাই? ভাইয়ের হক দেয় নাই। আল্লাহর সাথে বেয়াদবি করলে মাপ পাবেন,
আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ কিছু মাফ করে দিব, কিন্তু বান্দার হক নষ্ট করছে যারা, ক্ষমা নাই ততক্ষণ বান্দা মাফ করবে না যতক্ষণ মুদি দোকানদারের খরচ খাইয়া 4টা খরচ না 2টার খরচের দাম দিয়া 3টা লইয়া ভাগ্যা যায়, এমন পবিত্র মোমেন্ট আমাদের বাংলাদেশে না।